নবী তো এমন নবী ছিলেন, নবীকে কিভাবে বর্ণনা করব? উম্মে মাবাদ তো সহজ ভাবে বলছিলেন, বড় আজীব ভাবে বলছিলেন, রাআইতু রাজুলান, এমন একজন নবীকে দেখলাম, এমন একজন ব্যক্তিকে দেখলাম, জাহিরাল আদাআ, চমকানো চেহারার মালিক, আবলাজাল ওয়াজহি, নবীর চেহারাটা জলজল করতেছিল, এক ব্যক্তিকে দেখলাম, হাসানাল খালকি, আর দৈহিক গঠন বড় আশ্চর্য রকম, হাসানাল খালকি, লাম তাইবহু সুজলা ফালাম তুজরি বিহি সালা, পেট বড় মোটাও না, শরীর বেশি বড়ও না, আবার ছোটও না, একটা মধ্যম আকৃতির আল্লাহ গঠন দিছেন। ওয়াসিমুন কসিম, এটাকে তো তর্জমা করা বড় কঠিন। বড় বড় আলেমরা তর্জমা করতে গিয়ে থেমে যায়। মাওলানা তারেক জামিল সাহেব এটা তর্জমাটা সুন্দর করছেন। উনি বলেন যে আমার কাছে মনে হইল আসমান থেকে ফেরেশতা, আসমানের ফেরেশতা শুভ্র কাপড় পরে জমিনে নেমে আসছে, আমি এরকম একজন ব্যক্তিকে দেখলাম। ফি আইনাইহি দাজ, ফি আশফারিহি আতফ, ফি সাওতিহি সাহাল, আহওয়ার আকহাল, আজাজ্জু আকরান। আজীব এক বর্ণনা দিছেন নবীর সম্পর্কে, আজীব এক কাইফিয়ত বর্ণনা করছেন যে নবী কেমন ছিল, নবীর চেহারা কেমন ছিল। ইজা তাকাল্লামা আলাহুল ওয়াকার আলাহুল বাহা, কথা বললে মনে হয় মুক্তার মতো চারদিক আলোকিত হয়ে যাইত। ওয়া ইন সাকাতা আলাহুল ওয়াকার, চুপ থাকলে একটা গাম্ভীর্যপূর্ণ সিচুয়েশন এখানে তৈরি হয়ে যাইত। আজমালুন নাস ওয়া আবহাহুম মিন বাঈদ, দূর থেকে ও সব থেকে সুন্দর মনে হইতো। ওয়া আহসানুহু ওয়া আহলাহু মিন করিব, কাছে থেকেও মনে হইতো এর থেকে সুন্দর ব্যক্তি দুনিয়ার বুকে আর কেউ নাই। হুলুল মান্তিক, কথা বলতেন বড় মিষ্টি ভাষায়। কাআন্না মান্তিকাহু খারাজাতু নাজমিন ইয়াতাহাদ্দারনা, কথা বললে মনে হইতো মুক্তার দানাগুলা নবীর ঠোঁট থেকে এক এক করে বের হইতেছে। এইরকম নবীর অবস্থা ছিল। লাহু রুফাকা ইয়াহুফুনা বিহি, তার আশপাশে সঙ্গী সাথী তাকে আঁকড়ে ধরে রাখতো, সবসময় ঘিরে রাখতো। ইজা আমারা, যখনই আদেশ করতেন অস্থির হয়ে সব আদেশ পালন করত। এরকম একজন ব্যক্তি, এরকম একজন রাসূল যদি আমি আপনাকে জান্নাতে দেখতে না পাই, তাহলে আমার জান্নাত তো আমার কাছে পানসে হয়ে যাবে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস। একজন গ্রাম্য সাহাবী নবীর দরবারে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে? মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ব্যাপারে একটু খবর দেন না আল্লাহর নবী।